नमस्कार बंधुरा आमी शुक्ला आमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी एकटी डेजार्ट रेसिपि आपनादेर साथे शेयर करछि। एटा आपनारा जे कोनो पुजोय ठाकुरेर भोग हिसाबे चटजलदि तैरी करे निते पारेन। आज आमी तैरी करछि छानार पायेस। तबे चलुन देखे नेওয়া যাক आमी किभाबे एई छानार पायेस तैरी करछि। छानार पायेस बानाबार जोन्नो एखाने आमी 500 दूधके पातिलेबू दिये छाना फाटिये नियेछि। छानाटाके 2-3 बार जल दिए धुए निয়েছি আর একটা স্টেনারের মধ্যে রেখে জলটাকে চেপে ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা ছানাও ব্যবহার করতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব 2 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঘিটাকে প্রথমে গরম করে নেব। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 লিটার পরিমাণের নরমাল টেম্পারেচারে রাখা দুধ। फ्रिजेर दूध कखनोई व्यवहार करबेन ना। दूध जखन नर्माल टेम्पारेचारे थाकबे तखन दूधे जाल दिते हबे। गैसेर फ्लेमटाके मिडियामे रेखे दूधटा प्रथमे एकटू गरम करे नेब। दूधटा गरम हये एले एक हाता दूध आमी अन्यत्र तुले सरिये राखबो। एर मध्य दिये देब 1 पिंच मतो केशर। केशर दिये दूधटाके एकटू घन होते देब। आमी एखाने फुल क्रीम दूध व्यवहार करेছি, আপনারা চাইলে টোন মিল্কও ব্যবহার করতে পারেন। আমি যে দুধটা তুলে রেখেছি তার মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দেব। এদিকে পায়েসের জন্য দুধটাও ঘন হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধের লিকুইডটা আর দেব 25 গ্রাম মতো খোয়া ক্ষীর আর মিষ্টির জন্য দিয়ে দেব 1 চামচ জাগেরি। আমি এখানে জাগেরি দিয়েছি, আপনারা চাইলে এর বদলে চিনি বা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে আরও একবার ফুটিয়ে নেব। দুধ ফুটে ওঠার পর দুধের মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে নেওয়া ছানাটা। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখব। তারপর হালকা করে ছানার এই দলাটাকে ভেঙে দেব। পুরো একদম ছানাটাকে ঘেঁটে দেব না, পুরো ঘেঁটে দিলে অন্যরকম স্বাদ হবে। একটু যদি গোটা গোটা ছানার ভাব থাকে তাহলে খেতে খুবই ভালো লাগে। এবার সমস্তটাকে আরও 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 2টো ছোট এলাচের গুঁড়ো। আবারও একবার সমস্ত কিছু নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ছানার পায়েস। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর ঠান্ডা হলে এটা সার্ভ করব। মাত্র 10 মিনিটেই ছানা মাখার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আমার ছানার পায়েস। এটা আপনারা 3-4 দিন স্টোর করেও রাখতে পারেন। গার্নিশের জন্য ওপরে ছড়িয়ে দেব কিছু পেস্তা কোচানো। আমার 10 মিনিটেই তৈরি এই সহজ ছানার পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই সহজ রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।